বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ইউরোপের 4 দেশ। আরও 3 দেশ জানিয়েছে শর্ত পূরণ হলে তারাও একই পদক্ষেপ নেবে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে নিঃশর্ত স্বীকৃতি দিল 4টি ইউরোপীয় দেশ। ফ্রান্স, মাল্টা, লুক্সেমবার্গ ও মোনাকো ঘোষণা দেয় ফিলিস্তিনের সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে 30টিরও বেশি দেশের প্রতিনিধি ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেন। করতালিতে বারবার মুখর হয়ে ওঠে সভাকক্ষ। অন্যদিকে বেলজিয়াম, ডেনমার্ক ও নেদারল্যান্ডস জানায় নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তারাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেন, ইসরায়েল যেখানে একটি প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেখানে ফিলিস্তিনিদের রাষ্ট্রের প্রতিশ্রুতি এখনো অপূর্ণ, আর এই ব্যর্থতার দায় গোটা আন্তর্জাতিক সম্প্রদায়। এ সময় তিনি জনপ্রিয় ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশকে স্মরণ করেন এবং ঘোষণা দেন, ফিলিস্তিনি জনগণ কোনো অতিরিক্ত জনগোষ্ঠী নয়, বরং তারা এক অনন্য জাতি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা হলো ইউরোপে। তবে শান্তি প্রক্রিয়া টেকসই করতে এখনো অনেক পথ বাকি। ইশরাত জাহান, নাগরিক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় গতকাল সোমবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, রাস্তাঘাট ডুবেছে, বন্ধ হয়েছে মেট্রো ও রেল সেবা। বিমানবন্দরেও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি সংশ্লিষ্ট নানা কারণে প্রাণ গেছে 5 জনের। আসন্ন দুর্গাপূজা উৎসব শুরুর ঠিক আগে প্রবল বর্ষণে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের কলকাতা। বৃষ্টিতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন। জলাবদ্ধতার জেরে শহরের যানবাহন, রেল, মেট্রো ও ফ্লাইট চলাচলেও নেমে এসেছে বিপর্যয়। শহরের নিম্নাঞ্চলে বহু বসত বাড়িতে ঘরে পানি ঢুকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে। বেশ কয়েকটি স্কুল আজ ছুটি ঘোষণা করেছে। বেনিয়াপুকুর, কলিকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট ও ইকবালপুরে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। দক্ষিণ ও মধ্য কলকাতার এই এলাকাগুলোতেই বৃষ্টির প্রভাব ছিল সবচেয়ে বেশি। কলকাতা পৌরসভার তথ্য বলছে, গড়িয়া কামদাহারিতে কয়েক ঘন্টার মধ্যে 335 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। যোধপুর পার্কে 285, কালীঘাটে 280, তপসিয়ায় 275 এবং বালিগঞ্জে 264 মিলিমিটার বৃষ্টি নেমেছে। জলাবদ্ধতায় রাস্তায় দীর্ঘ যানজট, ব্যাহত হয়েছে রেল ও মেট্রো সেবা। স্কুলগুলোতেও পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগামী যাত্রীরাও পড়েছেন বড় দুর্ভোগে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণেই এমন ভারী বৃষ্টি হচ্ছে, যা আরও কয়েকদিন চলতে পারে। এদিকে আসন্ন দুর্গাপূজা উৎসব শুরুর ঠিক আগে এ ধরনের প্রবল বর্ষণে কলকাতা জুড়ে দেখা দিয়েছে উদ্বেগ। প্রস্তুতির শেষ পর্যায়ে টানা বৃষ্টিতে মাসব্যাপী শ্রমে তৈরি মণ্ডপগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। মুনিয়া জুথি, নাগরিক। একসময় শোনা যেত চীন কেবল পশ্চিমা প্রযুক্তির নকল করে, এখন দিন বদলেছে। অনেকে বলছেন আগামী 5 বছরে তাইওয়ান দখল নিতে চায় চীন। দ্বীপটি দখল নেওয়ার উপায় কেবল নৌবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা, আর বাজেট বাড়িয়ে সেই পথেই এগোচ্ছে চীনারা। চীন সামরিক শক্তি বৃদ্ধি করে এখন বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় শীর্ষে ওঠার পথে। পারমাণবিক অস্ত্র, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আর উন্নত স্টিলথ প্রযুক্তি সমন্বয়ে গড়ে উঠেছে আধুনিক সেনাবাহিনী। চীনের পারমাণবিক ভান্ডার এখন 600-র বেশি বলে ধারণা করা হচ্ছে। সামরিক বাজেটও ক্রমাগত বাড়াচ্ছে দেশটি। তাইওয়ানকে ঘিরে সামরিক তৎপরতা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বেইজিং, আর সেটা করতে হবে নৌ আর আকাশপথেই।
সবচেয়ে বড় সাফল্য এসেছে নৌবাহিনীতে। চীনের নিজস্ব বিমানবাহী রণতরী ফুচিয়ানে হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্টের সফল পরীক্ষা। এই প্রযুক্তি বিমানকে মুহূর্তে প্রয়োজনীয় গতিবেগ দিয়ে আকাশে উড়িয়ে দেয়। পরীক্ষা অংশ নিয়েছে J-15T এবং J-35 মডেলের যুদ্ধ বিমান। এর মধ্য দিয়ে রণতরীটি অর্জন করেছে পূর্ণ ডেক অপারেশনাল সক্ষমতা। অন্যদিকে চীনের চাংচুন এয়ার শোতে প্রদর্শিত হয় নতুন প্রজন্মের বোমারু বিমান। H-6 সিরিজের এইসব বিমানে আনা হয়েছে আধুনিক রাডার ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। সামরিক বিশ্লেষক ওয়ে তোংসু জানিয়েছেন, নতুন মডেলগুলোর রাডার ফাঁকি দিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিটি ডানায় ভারী ক্ষেপণাস্ত্র বহনের হার্ড পয়েন্টও যোগ হয়েছে। শুধু আকাশ নয়, মহাকাশ, সমুদ্র এবং সাইবার জগতেও নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলছে চীন। সামরিক সক্ষমতার এই বহুমুখী অগ্রগতি ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। অবিশ্বাস্য শোনালেও বিমানের ল্যান্ডিং গিয়ারে ঢুকে আফগানিস্তানের কাবুল থেকে ভারতের দিল্লি পৌঁছে গেছে মাত্র 13 বছরের এক কিশোর। প্রায় 1.5 ঘন্টার উড়াল শেষে আশ্চর্যজনকভাবে সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার হয়। সোমবার ভোরে কাবুল বিমানবন্দরে প্রবেশ করে ওই কিশোর KAM এয়ারের একটি বিমানের চাকার বক্সে লুকিয়ে পড়ে। তার কাছে ছিল শুধু একটি লাল রঙের ওরি স্পিকার। উদ্দেশ্য ছিল ইরানে পৌঁছানো, কিন্তু ভুলবশত সে ভারতগামী বিমানে উঠে পড়ে। সকাল 11:20 ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ওই কিশোর বেরিয়ে আসে। বিরল ও দামি পাথরের প্রতি মানুষের কৌতূহল যুগ যুগ ধরে। চাহিদার কারণে দুর্লভ পাথরগুলোর দামও আকাশ ছোঁয়া। তবে মিয়ানমার, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের কিছু নির্দিষ্ট জায়গার খনিতে ছড়িয়ে আছে এসব রত্ন ভাণ্ডার। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। পৃথিবীর সবচেয়ে দামি রত্নের একটি হলো রুবি। মিয়ানমারের মোগক এলাকা এই লাল রত্নের জন্য বিখ্যাত। রত্নের নাম অনুসারে উপত্যকাটির নাম পড়েছে ভ্যালি অব রুবিস। গাঢ় লালে হালকা নীলের আভাযুক্ত পিজন ব্লাড রুবির জন্য এলাকাটি বিখ্যাত। মূল্যবান রত্ন কোহিনুর আর হোপ ডায়মন্ডের জন্য বিখ্যাত ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের গোলকোন্ডা। আকারে বড় ও স্বচ্ছ হওয়ায় এখানকার হীরার জনপ্রিয়তা ব্যাপক। সবুজ রঙের দামি রত্ন পান্না। অসাধারণ স্বচ্ছতার কারণে জনপ্রিয়তার শীর্ষে কলম্বিয়ার পান্না। প্রায় অর্ধ সহস্র বছর ধরে এখানকার মুজো, কোস্কুয়েজ ও চিভোর খনি থেকে পান্না উত্তোলন করা হচ্ছে। নীলকান্ত মণির জন্য বিখ্যাত শ্রীলঙ্কা। একে রত্নদ্বীপ নামেও ডাকা হয়। দেশটির রত্নপুরা অঞ্চলটি পরিচিত রত্নভাণ্ডার হিসেবে। এখানকার নীলকান্তমণি অন্যগুলোর থেকে গুণগত হওয়ায় বিশ্বে এর কদর বেশি। অন্যতম বিরল পাথর তানজানাইট। বিশ্বের উত্তর তানজানিয়ার মেরেরানি পাহাড়েই কেবল পাওয়া যায় এই রত্নটি। সীমিত সরবরাহের কারণে এর কদর যেমন বেশি, দামও আকাশচুম্বী। একদিকে অনন্যতা ও অপ্রাচুর্যতা, অন্যদিকে অতিরিক্ত দাম, দুইয়ে মিলিয়ে রত্নপাথরগুলো হয়ে উঠেছে মানুষের অন্যতম আকর্ষণের জায়গা। শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।